হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা হার্ট সাইন চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সামনেই হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলাও চলে। তো মা সরস্বতী এবার আমাদের সবার ইচ্ছা পূরণ করেছে। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, মানে 14th ফেব্রুয়ারি। তো 14th ফেব্রুয়ারিতে আমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে যেহেতু পড়ছে, ঘুরতে তো যেতেই হবে। তো সেই জন্য অবশ্যই দরকার মেকআপের। তো সেই জন্য আমি চলে এসেছি একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর যেহেতু দিনের বেলার মেকআপ, তাই একদম সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করব আজকে। তো ভিডিওটার সঙ্গে থাকো, খুব দমদার আজকে একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা মজা নিতে নিতে দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা দরকার সেটা হলো আমার চুলটাকে আটকাতে হবে। আর লেন্স তো আমি আগে পরেই নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকদিন পর লেন্স পরলাম, যার কারণে এই চোখটা একটু হালকা একটু প্রবলেম দিচ্ছিল, বাট এখন ঠিক আছে। তার জন্য একটু হালকা লাল হয়ে আছে। তো তারপরে আমি ফেসটাকে করে নিচ্ছি ক্লিন। যেহেতু ঠান্ডার দিন, তার লিপটাকে একটু ইউজ করে নিলাম ভেসো কেয়ার। এখন ইউজ করব এই যে লোটাসের টোনার। ওয়েট করব টোনারটা শুকানো অবধি। তো যেহেতু ঠান্ডা, তো আমি ইউজ করি পরম্পরার পিচ অ্যান্ড হানি ময়শ্চারাইজার। তো যেহেতু এটা আমি ঠান্ডায় ডেলি বেসে ইউজ করি, তো এটাই আমি ইউজ করব। তো এইটা ক্রিমটা একটু হালকা একটু ড্রাই হবে, তারপরেই আমি আবার পরের স্টেপে আমি ইউজ করব প্রাইমার। তো আগে আমি ফেসটাকে ভালোভাবে একটু ড্রাই হয়ে যাক, কারণ ড্রাই না হলে প্রাইমারটা লাগানোর পর প্রাইমারটা ভালোভাবে সেট হবে না ফেসে। তো যার কারণে এক একটা জিনিস ভালোভাবে আগে সেট হতে দেবে মুখে, তারপরে ইউজ করবে, না হলে ব্র্যাকি হয়ে যাওয়ার ব্যাপারটা বেশি চান্সেস থাকবে। তো যার কারণে যে কোনো কিছু ইউজ করবে আগে সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে সেটাকে বসতে দেবে বেসে, তারপরে ইউজ করবে অন্য কিছু। তো তারপরে আমার ফেসটা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তো এখন ইউজ করবো আমি এই যে প্রাইমার রিকর্ডের। অনেকদিন থেকেই আমার রিকর্ডের প্রাইমারটা খুব ফেভারিট, এটা ইউজ করছি সেই জন্য। এই প্রাইমারটা ফর অল স্কিন টাইপ, তোমাদের যে কোনো স্কিন টাইপে এই প্রাইমারটা তোমরা ইউজ করতে পারবে। খুব ভালো একটা প্রাইমার এটা। তারপরেই আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে খুব একটা ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে না, ডার্ক স্পটও বোঝা যাচ্ছে না। তো যেহেতু আমি ফুল হাই কভারেজ এইচডি ফাউন্ডেশন ইউজ করবো, তো সেই কারণে কোনো স্কিন কারেক্টিংয়ের দরকার নেই আমার, আমি মনে করছি। আর এমনিতেই দিনের বেলার মেকআপ তো কোনো কিছু আমি বেশি ইউজ করবো না, যেটা দরকার সেটুকুটা ইউজ করবো। তো সেই জন্য আমি চলে এসেছি হুডা বিউটির এইচডি ফাউন্ডেশন। এখানে আমি এক ড্রপ নেব। আর এই হুডা বিউটির এই শেডটা আমার হালকা একটু মনে হয় যে আমার স্কিন টোন থেকে একটু মানে চাপিয়ে দেয় আর কি, মানে একটু আমাকে কালো লাগে দেখতে। তো যার কারণে আমি তারপর ইউজ করছি পিএসসির একটা এইচডি লিকুইড ফাউন্ডেশন। এটা আমরা মিক্স আপ করে, এটা একদম এক পাম্প, ছোট্ট একটা পাম্প আমি ইউজ করবো। ওটাকে আমি মিক্স ম্যাচ করে ইউজ করবো, আমার স্কিন টোনটা খুব ভালো আসে তাহলে এই দুটো ইউজ করলে। তো এই যে এটাকে করবো এখন আমি মিক্স, এই যে মিক্সিং প্যালেটে এটা আমি মিক্স করে নিচ্ছি। একদম অল্প পরিমাণে আমি নিয়েছি ফাউন্ডেশন, কারণ দিনের বেলায় আমি কোনো রকম স্কিনে কোনো লেয়ার তৈরি করবো না। এই যে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এই যে আমার গলার সাথে ম্যাচ করছে, কোনো আমি ওভার কালার ইউজ করবো না। একদম পাতলা লেয়ার একটা ক্রিয়েট করবো আমি, যাতে আমার বেসটা ন্যাচারাল মনে হয়। তো এই হচ্ছে, এটাকে আমি খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে স্কিনে বসাবো। ফাউন্ডেশনের যে মিক্স আপের যে টেকনিকটা বা নলেজটা, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বুঝতে পারে না যে কতটা ফাউন্ডেশনের পরিমাণ ইউজ করলে সেইটা ঠিকঠাক হবে। তো সেই জন্য যেগুলো বেঁচেছে আমি গলাতে অ্যাপ্লাই করে নেব।
কানটাকেও বাদ দেবে না তোমরা, কানেও অ্যাপ্লাই করবে। কানটাও তো ফেসের পাশেই আছে, তো সেইটা যদি একটু লাল লাল বা কালো কালো হয়ে থাকে ফেসের থেকে তো অবশ্যই ভালো লাগবে না দেখতে। তো হাইলাইট এরিয়াগুলোকে কনসিলিং করার জন্য ইউজ করছি ফরএভার 52 এর কনসিলার। এর থেকে একদম বেশি ইউজ করবো, জাস্ট এইটুকু এইটুকু জাস্ট এইটুকু পরিমাণে আমি ইউজ করছি। তো দেখো হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নিয়েছি। তো এখান অব্দি আমার সমস্ত লিকুইড প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। তো এখন আমি ইউজ করবো MMS এর মানে মাই মেকআপ স্টোরি, এটা একটা প্যালেট। এদিকে আছে ক্রিম, এদিকে আছে পাউডার। এখানে যে পাউডার এই যে এটা আমি ইউজ করি, আমার এই ইয়েলো স্টোনটা খুব পছন্দের, তো যার কারণে আমি এটা ইউজ করবো। ইউজ করার আগে চোখের নিচটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো যাতে কোনো রকম লাইন ক্রিয়েট না হয়। তারপর আমি পাউডারটা ইউজ করে নেবো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পুরো ফেসটাকে একই রকম লাগছে দেখতে, তো যার কারণে আমি এখন আমার ফেসে করবো কন্ট্যুর খুব হালকাভাবে, খুব একটা দরকার নেই, কারণ আমি ফাউন্ডেশনের লেয়ারটা খুব কম রেখেছি, যার কারণে পুরোপুরি আমার যে ফেসের যে গঠন সেটা একদমই চেঞ্জ হয়ে যায়নি পুরোপুরি। তুমি হালকা আমি কন্ট্যুর ইউজ করবো, বেশি দরকার নেই। তারপর আমার এই মোটা নাকটাকেও একটু কন্ট্রোল করে নেব। আমার ফেভারিট পার্ট ব্লাসার, টাচ ব্লাসার আইম্যাজিকের। এই যে এটা দিয়ে আমি এই হালকা সেট যেটা পিঙ্কের যেটা লাইট ওইটা আমি ইউজ করবো। তারপর আমি করে নেবো যে আইম্যাজিকের আইব্রো যে পোমেটটা দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নেবো। আমার আইব্রো আর্ট করা হয়ে গেছে। তো এখন আমি করবো আই মেকআপ এই মিক্সড অ্যান্ড ম্যাচ প্যালেট দিয়ে। তো নিউডের মধ্যে একটা আই মেকআপ করবো। প্রথমে ইউজ করে নিচ্ছি একদম লাইট, এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে লাইট ব্রাউন শেড। নিউড একটু ডার্ক কালার ইউজ করবো। আমার এই ক্রিজ লাইনে একটু ডার্ক ইউজ করবো। তো আমি নিয়ে নিচ্ছি এই যে এই ব্রাউন ডার্ক টোনটা আর এইটা মিক্স করবো। যেহেতু পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি তো সেই জন্য আমি ইউজ করবো এখানে একটা সুন্দর একটা পিঙ্ক শিমারি শেড আছে, ওইটাকে হালকা একটু নিয়ে, শিমার কিন্তু গ্লিটার নয়, হালকা ভাবে জাস্ট একটু আইলিতে। আই মেকআপ ডান, এর থেকে বেশি কিছু করবো না। তারপর এরকম একটা ছোট্ট ব্রাশ নিয়ে আমি উপরে যেটা একটু ডার্কের মধ্যে যেটা ইউজ করেছি কালার, এই কালারটা এটা নিয়ে আমি একটু হালকা করে নিচে অ্যাপ্লাই করবো ওয়াটার লাইনের নিচে। তারপর ইউজ করার পালা হচ্ছে কাজল। কাজল ইউজ করছি এর18-এর। তারপর এই যে এটা আছে আমার হচ্ছে আইল্যাশ কার্লার, এটা দিয়ে আমি আইল্যাশটাকে একটু কার্ল করে নেব, কারণ আমার আইল্যাশটা আমার সোজা সোজা তার কারণে। তারপর আমি ইউজ করব এই যে মাস্কারা, এই মাস্কারাটা দিয়ে আমি আই লুকটা কমপ্লিট করব। আমি তো ভিডিও করতে করতে মেকআপটা করছি তাই এতটা টাইম লাগছে, যদি তোমরা মেকআপ করো এমনি এতটা টাইম লাগবে না। তো এই যে দেখছো আই লুকটা কতটা সুন্দর লাগছে। তারপর আমি ইউজ করবো এই হোজো হাইলাইটার, জাস্ট খালি অল্প হালকা করে শাইন করবে ওইটুকুই জাস্ট। তারপর
যেটা ছাড়া লুক কমপ্লিটই হবে না, সেটা হচ্ছে লিপস্টিক। আমি এই যে রেকর্ডের একটু পাউচটা নিয়েছিলাম, এই যে আমি ইউজ করছি রেকর্ডের লিপস্টিক পিঙ্ক কালারের। আজকে লুকটা একটু পিঙ্ক পিঙ্ক করার চেষ্টা করেছি আর কি। অনেকদিন পর পিঙ্ক কালার লিপস্টিক ইউজ করলাম। তারপর একটু লাইট পিঙ্কটা আমি ইউজ করছি। এই আমার ফেস মেকআপ ডান। তো মেকআপ লুক আমার কমপ্লিট। এখন আমি ইউজ করব এই পিএস এর মাইক্রো ফিনিশ ফিক্সারের। সো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকে আমাকে কেমন লাগছে দেখতে। তো তোমরা এই লুকটা অবশ্যই সরস্বতী পুজোর দিন ট্রাই করতে পারো। তো দেখে নাও আমার আজকের এই ফাইনাল লুকটা। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো। টাটা।